আপনার সন্তান বাড়িতে নর্মাল সমস্ত কথা বলে, সমস্ত কিছুই আপনার কথা শোনে, কিন্তু স্কুলে গেলে একদম চুপচাপ হয়ে যায়। আপনি কি কখনো এরকম সমস্যায় পড়েছেন? হ্যাঁ, অনেক বাচ্চার ক্ষেত্রে এটা দেখা যায়। সে বাড়িতে একদম নর্মাল, কিন্তু স্কুলে গেলেই সে একদম অন্যরকম আচরণ করছে, অর্থাৎ সে একদম চুপচাপ হয়ে যাচ্ছে, কোনো কথাও বলছে না। এক্ষেত্রে হতে পারে বাচ্চার সিলেক্টিভ মিউটিজম আছে, অর্থাৎ এটা এক ধরনের সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটা থাকলে আপনি আপনার সন্তানের মধ্যে কি কি লক্ষণ দেখতে পাবেন? এক, সে বাড়িতে নর্মাল কিন্তু স্কুলে কোনো কথাই বলে না। দুই, সে তাকে যদি টিচার কোনো প্রশ্ন করে সে কোনো উত্তর দেয় না। তিন, সে এমনকি কোনো এক্সপ্রেশনও দেখায় না, অর্থাৎ তার সে হ্যাপি হলে বা স্যাড হলে কোনো রকম এক্সপ্রেশন দেখা যায় না, অর্থাৎ এক্সপ্রেশন ফ্রোজেন হয়ে যায়। আবার দেখা যায় এমনকি এটা টয়লেট যেতে চাইলেও তারা পারমিশন পর্যন্ত নেয় না, কারণ তাদেরকে কথা বলতে হবে। আবার দেখা যায় এরা সিলেক্টিভ কিছু লোকের সঙ্গেই কথা বলছে, অর্থাৎ ধরুন বাবা মা দাদু ঠাকুমার সঙ্গেই কথা বলছে, কিন্তু অপরিচিত কেউ হলে তার সঙ্গে আর কথা বলছে না। অর্থাৎ এদের মধ্যে এই সমস্যাটা দেখা যায় যে এরা সোশ্যালি একটা অ্যাংজাইটি ফিল করে, যার ফলে তারা সেখানে একদম চুপ হয়ে যায়। কিভাবে এই লক্ষণগুলো আপনি আইডেন্টিফাই করবেন? আমরা এক্ষেত্রে একটা শিশুর বাবা মা ও টিচারদের সঙ্গে কথা বলে প্রপার অ্যাসেসমেন্টের মাধ্যমে কিন্তু এইটা ডায়াগনোস করতে পারি। এবং যদি আমরা বাচ্চাকে সঠিকভাবে গাইড করি এবং সঠিকভাবে তাকে কীভাবে এই জায়গা থেকে বেরোতে পারা যায়, এটা যদি বাবা মা এবং টিচাররা সঠিক জানেন, তাহলে কিন্তু সন্তানকে এই জায়গা থেকে সহজেই বার করে আনতে পারবেন। কারণ সিলেক্টিভ মিউটিজম কমপ্লিটলি ট্রিটেবল, অর্থাৎ এটা সঠিক থেরাপি এবং অ্যাসেসমেন্ট এবং গাইডেন্সের মাধ্যমে এই জিনিসটা থেকে যে কোনো বাচ্চাকে সহজেই বের করে আনা যাবে এবং তাকে সমাজের সমস্ত মানুষের সঙ্গে মেশার মতন সক্ষম করে তোলা সম্ভব।